কিছুক্ষণ আগেই আপনাদের দেখিয়েছি মানসিক চাপে চাকরিহারা শিক্ষকের মৃত্যুর অভিযোগ, আর সেই ঘটনায় ইতিমধ্যেই চাকরিহারা শিক্ষকরা আরএন টেগোর হাসপাতালের বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন। এসএসসি চাকরিহারা এক শিক্ষক, মানসিক চাপ তিনি নিতে পারেননি এবং সেই কারণেই তার মৃত্যু। ঐশী মুখোপাধ্যায় সরাসরি এই মুহূর্তে আমাদের সঙ্গে। ঐশী, গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছিল এই সরকারের যে গাড়ি, সেই গাড়ি কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে যে পুলিশের পক্ষ থেকে নিয়ে যাওয়া হচ্ছিল চাকরিহারা শিক্ষকরা, কিন্তু জানানোই হয়নি দেহ বের করে নিয়ে যাওয়া হচ্ছিল। বিপুল উত্তেজনার সৃষ্টি হয়েছে এখানে। চাকরিহারা শিক্ষকেরা গাড়ি আটকে নিয়েছেন এবং রীতিমতো দেখা যাচ্ছে যে পুলিশের বাহিনী এখানে চলে এসেছে এবং রীতিমতো দেখতে পাচ্ছ ধস্তাধস্তির পরিস্থিতি। এই যে গাড়ি, সেই গাড়িকে কেন্দ্র করে উত্তেজনা। যে গাড়িতে করে সুবল সোরেনের দেহ নিয়ে যাওয়া হচ্ছিল সেই গাড়িকে কেন্দ্র করে উত্তেজনা। গাড়ির সামনে শুয়ে পড়ে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা সেই গাড়ি আটকেছেন। গাড়ি নিয়ে চলে যাওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। এই যে দেহ সুবল সোরেনের, এই যে স্বর্গরথের গাড়ি, সেই গাড়ি করে নিয়ে যাওয়া হচ্ছিল। সেখানেই দেখা যায় এই যে কলকাতা পুলিশের যে ভ্যান, সেই ভ্যান ফলো করে যাচ্ছিল এই গাড়ি, কিন্তু চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদেরকে সেই বিষয়ে জানানোই হয়নি। তারপরেই দেখা যায় চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা সেই আরএন টেগোরের যে 4 নম্বর দরজা, এক্সিট গেট, সেখান থেকে ছুটে ছুটেই রাস্তায় আসেন এবং রাস্তায় এসে রীতিমতো আমি দেখাতে বলবো ছবিটা অভিজিৎ দত্ত ছবিটা দেখাচ্ছে যে এখানে রীতিমতো সিঁদুর মোছার খেলা চলছে এখানে, একেবারে আরজিকরের মতো ও তড়িঘড়ি করে গাড়ি নিয়ে বেরিয়ে আসে, পুরো আরজিকরের মতো সিঁদুর মোছার খেলা চলছে। দেশের রাষ্ট্রপতি মহোদয়া, প্রধানমন্ত্রী মহোদয়, মাননীয় মুখ্যমন্ত্রী, আজকে স্বাধীনতা দিবসের জন্য আমরা কোথায় যাবো? আমাদের বন্ধু সুবলের তাদের ছোট বাচ্চা অনাথ হয়ে গেল, কোথায় যাবে? তাদের পরিবার কোথায় যাবে? আমরা এর বিচার চাই, আমাদের যোগ্য চাকরি ফেরত চাই, পরীক্ষা আমরা মানছি না। গাড়িতে আমাদের যে স্যার মারা গেছেন তাকে এখান থেকে চোরের মতো করে লুকিয়ে নিয়ে চলে যাওয়া হচ্ছে, তার ডেড বডি। তার ওয়াইফ বাচ্চাকে নিয়ে বসে আছে, জানেন না সেই তার বাচ্চাকে, জানেন না তার ওয়াইফও জানেন না যে তার হাজবেন্ডকে নিয়ে চলে যাওয়া হচ্ছে। তার ওয়াইফ গাড়ি নিয়ে পালিয়ে যাচ্ছে। ভাবুন, মানে আজকে পুলিশ প্রশাসন কোন জায়গায় পৌঁছেছে যে ওনার ওয়াইফ বাচ্চাকে হসপিটালে রেখে দিয়ে গাড়ি নিয়ে লাশ নিয়ে পালিয়ে যাচ্ছে, যাতে সাধারণ মানুষ জানতে না পারে কি হয়েছে। আজকের আমাদের ভারতের স্বাধীনতা দিবস উদযাপন হচ্ছে, আর বিচার ব্যবস্থার যে পরাধীনতা, বিচার ব্যবস্থা যে সঠিক জাস্টিস দিতে পারছে না, এই কথাটা আজকে ওনারা ভুলে গেছে। যেভাবে হয়েছিল সেম টু সেম ভাবে ওনারা যাদের লাশটা নিয়ে এখানে কোনো মানুষ জানতে না পারে সেই বিষয় নিয়ে ওনারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। রায়ে একজন নির্দোষ শিক্ষক চলে গেলেন এবং তার মেয়ে পিতৃহারা হলো, এর দায়কার বিচারপতি জবাব দিক। বিচারপতিকে যদি আজকে বলা হয় পরীক্ষায় বসতে, উনি বসতে পারবেন? তাহলে কেন না জানিয়ে দেহ নিয়ে যাওয়া হচ্ছিল? লাশ আমাদের বন্ধুর লাশ আমাদের না জানিয়ে, আমরা তাদের সহমর্মিতা জানানোর, শ্রদ্ধা জানানোর জন্য দাঁড়িয়েছিলাম, আমাদের না জানিয়ে তার ডেড বডি নিয়ে চলে যাওয়া হচ্ছিল। এটা কি ধরনের ব্যবস্থা? এটা একটা সভ্য দেশের, সভ্য রাজ্যে এরকম হতে পারে? আপনারা বলুন। ঐশী, আমি এখানেই জানতে চাইবো যে অভিযোগ ওনারা করছেন যে ওদেরকে না জানিয়ে দেহ নিয়ে চলে যাওয়া হচ্ছিল সুবল সোরেনের স্ত্রী, তার পরিবার, তারা তো উপস্থিত ছিলেন, তারাও কি জানেন না কোথায় মৃতদেহ নিয়ে যাওয়া হচ্ছিল? কি বলছেন তারা? দেহ নিয়ে যাওয়া হচ্ছিল, তার স্ত্রীকে কি জানানো হয়েছে? ওনার স্ত্রী এখনো হসপিটালে আছে, আমাদেরকে জাস্ট বলা হলো, গাড়িতে আমরা চাপালাম। গাড়ি কিভাবে এত স্পিডে রাজধানীর মতো একদম মাঝ রাস্তায় চলে এলো আমাদের কাছে জানা নেই। শুনলাম রেড রোডে নাকি 2জন মেয়ে অসুস্থ হয়েছে, বাচ্চা, মুখ্যমন্ত্রী নাকি তাকে দেখতে গিয়েছে। তাহলে যে বাচ্চাটার দায়িত্ব কে নেবে? এই বাচ্চার দায়িত্ব কে নেবে? ওর বাড়িতেও এক আর্নিং মেম্বার, একটা আদিবাসী পরিবার থেকে উঠে আসে, চাকরি পেয়েছে, কে নেবে এই দায়িত্ব? আজকে এখনই ঠিক করতে হবে কে দায়িত্ব নেবে। নিয়ে যাওয়া হচ্ছে, পরিবারের লোকজন কি জানতেন? হ্যাঁ, নিয়ে যাওয়া হচ্ছে, পরিবারের লোকজন জানেন? পরিবারের লোকজন তো ওখানে আমরা রেডি করে তুলে দিলাম, ওনার স্ত্রী, পরিবার পরিজন সব তো ঘরে ওখানে ওয়েটিং রুমে বসিয়ে রেখে গাড়ি কিভাবে এত দূরে এত তাড়াতাড়ি চলে এলো আমরা জানতেই পারলাম না। গাড়িটা মাঝরাতে না আসলে কি অসুবিধা হতো? আমরা পুলিশের সাথে এক্ষুনি কথা বললাম, ওনার ওয়াইফকে আর বাচ্চাকে সঙ্গীতা গেছে, ওখান থেকে পুলিশরা এখানে নিয়ে আসছে, গাড়িতে তুলবে, তবেই আমরা গাড়ি ছাড়বো। পরিবারে জানে না, আমরা কেউ জানে না, গাড়ি বেরিয়ে চলে আসছে। এটা কি ধরনের স্বাধীনতা হচ্ছে? আচ্ছা, দেখানো যাচ্ছে না।
বাচ্চাকে ছেড়ে দিয়ে তোকে আজকে মৃত্যুবরণ করতে হলো। লজ্জা, ধিক্কার এই বিচার ব্যবস্থাকে। কোথায় যাবে মানুষ, সাধারণ মানুষ? ধিক্কার, লজ্জা বিচার ব্যবস্থাকে। ওই চাকরির জন্য চাকরি হয়েছে মমতা মুখ্যমন্ত্রী, তাই হয়েছে মমতা মুখ্যমন্ত্রী। ওই চাকরি চলে যাওয়ার পর অনেক চিন্তা করতো, ওই মানসিক অবস্থা একদম ভেঙে পড়তো, অনেক চিন্তাই করতো। 7 বছর চাকরি করেছেন, তারপর চাকরি চলে গেছে, তাই তো? সেই ছিল আমাদের একমাত্র রোজগার করতো। অনেক কষ্ট করে আমার শাশুড়ি মা শ্বশুর বাবা অনেক কষ্ট করে মানুষ করেছিল। ওই চাকরি চলে যাওয়ার পর আমার শাশুড়ি মাও মারা গেল, 1 বছর হয়েছে, আর আমার শ্বশুর বাবা শুধু আছে। আর আমি কি করবো? ছোট বাচ্চা, আমার 2 বছর বয়স, কি করে থাকবো? সুবল বাবু কি বলতেন তার মানসিক যন্ত্রণার কথা? তিনি বলতেন আপনাকে? বলতে যাই চাকরি ওইরকম অবস্থা হয়ে যায় আমার, দেখো ব্যাংকে পড়তো। আপনাকে মনে হয় যে চাকরি যাওয়ার জন্যই এই স্ট্রোক এবং মৃত্যু? ওই চাকরি চলে যাওয়ার জন্য স্ট্রোক আমার দাদা। আপনাকে জানানো হয়েছিল না আমার ছোট ভাই। আপনাকে কি জানানো হয়েছিল না, কেউ তো জানায়নি। আমার তো দেহ কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? ঐশী, দেহ কোথায় নিয়ে যাওয়া হচ্ছে ভাই কি জানেন? কেউ জানায়নি তো কোথায় নিয়ে যাবো। আমি তো ঘরে নিয়ে যাবো। মামা যেহেতু আমার সব দেখাশোনা করতেন, মামাই সবকিছুই বুঝিয়েছিলেন অ্যাডমিশন থেকে এত অবধি। চাকরিহারা শিক্ষকেরা বলছেন যে পরিবারের কেউ জানতো না দেহ কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, স্ত্রী এবং বাচ্চা হাসপাতালে রয়েছে। হাসপাতাল না, ওই তো যে গাড়িতে তারা এসেছিল এখানে হাসপাতালে, সেই গাড়িতেই ফিরবে। আমরা সেটা ঠিক কিভাবে নিয়ে চলে যাচ্ছিল বলুন। দেখো চাকরিহারা শিক্ষকেরা এই মুহূর্তে দেখা যাচ্ছে যে গাড়িতে করে শুভয় সোরেনের দেহ নিয়ে যাওয়া হচ্ছে, সেই গাড়ি এখন তারা আটকে রেখেছেন। তাদের অভিযোগ যেটা ছিল যে পরিবারের লোকজন জানেন না, তবে দেখা যাচ্ছে যে এখানে চাকরিহারা শিক্ষক শুভয় সোরেনের দাদা ভিতরে বসে রয়েছেন এবং সেই মোতাবেক তিনি বললেন যে আমাকে পুলিশ জানায়নি কোথায় যাওয়া হচ্ছে, তবে আমি গাড়িতে ছিলাম। এবং তার স্ত্রী এবং মেয়ে, অর্থাৎ তার যে সন্তান রয়েছে, স্ত্রী এবং সন্তান না আসা পর্যন্ত এই গাড়ি ছাড়তে একেবারে গাড়ির সামনে এই মুহূর্তে শুয়ে পড়ে চাকরিহারা শিক্ষকরা, তারা বিক্ষোভ দেখাচ্ছেন, প্রতিবাদ করছেন। বেশি ধন্যবাদ।